আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনারা নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে উচ্ছে ভাজি আর হচ্ছে রুই মাছ, টমেটো দিয়ে রুই মাছের ঝোল করব। এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার মতো টিপস ফলো করে যদি আপনারা উচ্ছে ভাজিটা করেন, তাহলে আর তেতো হবে না। আর এইভাবে টমেটো দিয়ে রুই মাছের ঝোল করলে আশা করছি দুপুরবেলা গরম ভাতের সাথে আর কোনো অন্য তরকারি লাগবে না। আর হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিন নানান রকমের রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো বন্ধুরা, এখানে দেখুন উচ্ছে আর আলু একসাথে কেটে ধুয়ে রেখেছি। এই উচ্ছেগুলো কিন্তু আমার ছাদ বাগান থেকে পেরেছি। আমি আলুটা যেভাবে চিকন করে কেটে নিয়েছি, আপনারাও এভাবে কেটে নেবেন। আর এখানে দেখুন রান্না রুই মাছ তারপরে উচ্ছে ভাজি করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, একটি টমেটো আর কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি আমি। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এখন দিয়ে দিলাম উচ্ছেগুলো, উচ্ছে আলু, আর দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এই ভাজির মাঝে একটু বেশি করতে হয়, একটু বেশি দিতে হয়। তো এখন 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ফালি করে, দিয়ে এখন নেড়ে চেড়ে দেব। আমি এক হাতে মোবাইল ধরেছি, ভিডিও করছি, আর এক হাতে নাড়াচাড়া করছি, সেজন্য একটু নড়চড় হতে পারে, ভালো না দেখা যেতে পারে, এতে করে আপনারা কিছু মনে করবেন না। তো বন্ধুরা, সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে করলাটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চুলায়। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। আমার উচ্ছেগুলো গাছের মাঝে একদম পেকে গেছিলো, তো অনেক দিন ধরে খাবো খাবো বলে রান্না করব বলে করছি না। তো আজকে পেরিয়ে ফেললাম গাছ থেকে, কুচি করে কেটে ভাজিও করে নিচ্ছি। অবশ্যই আমার ছেলে খায় না। সাধারণত করলা থেকে উচ্ছে একটু তেতো হয়ে থাকে, তাই আমার ছেলে এটা পছন্দ করে না। তো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। আর এই ভাজির ভিতরে তেলটা আমি তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার করলা ভাজিটা হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কয়েক মিনিট, তারপর করলা ভাজিটাকে উঠিয়ে নেব আমি। চারিদিক থেকে অনেক শব্দ আসছে, বাইরে মুরগি ডাকছে, সেজন্য এই তো একটা বাটিতে তুলে নিলাম করলা ভাজিটাকে আমি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তো এখন আরেকটা কড়াই বসাই দিলাম চুলাতে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে হলুদ লবণ মেখে তেলের মাঝে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নেব। মাছের সাথে আজকে কোনো সবজি অ্যাড করব না, শুধু টমেটো দেব। আর টমেটো দিলেও বেশি একটা পছন্দ করে না আমার ছেলে। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে বাদামি রং করে ভেজে নেব। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো এটাকেও পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব, এতে করে কাঁচা একটা স্মেল আসছে সেটা চলে যাবে। তো একটু পানি দিয়ে দিলাম হালকা, যাতে নিচ থেকে পুড়া লেগে না যায়।
দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। কষানোর পর তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কয়েক টুকরো টমেটো, দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে টমেটোগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে আবার ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। দিয়ে অফ ক্যামেরায় আমি ঝোল অ্যাড করে দিয়েছি, গরম ঝোল। তো এখন মাছগুলো এই ঝোলের মাঝে সবগুলো মাছ দিয়ে দেব, দিয়ে একটু আরও কয়েক মিনিট রান্না করব। এখন ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো বন্ধুরা, ভালো করে বলক এসে গেছে। আমি 5-6 মিনিট এভাবে রান্না করে নিলাম। তো এখন ঝোলটাও একটু কমে গেছে, উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে দেব। এই তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেল। কমেন্ট করে জানাবেন আজকের রান্নাগুলো আমার কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।